একদম হাই রোডের পাশেই টায়ারের দোকান, টায়ার সারানো হয় এখানে। গোরপাড়ায় আমরা একটা রেস্কিউ করতে গেছিলাম, গোরপাড়ায় একটা রেস্কিউ কল ছিল, গোরপাড়ার থেকে কমপ্লিট করে আসার পথে আবার এখানে রেস্কিউ কল। গিয়ে দেখা যাক কী পরিস্থিতি, আবার বৃষ্টিও নামলো। এই যে কালাচ, কনফার্ম কালাচ। না আছে, এটা প্রথমে ছিল কোন জায়গায়? এই ঘরটার মধ্যে আমি ছবি পাঠাইছি, এই জায়গা থেকে এই ঘরের মধ্যে ঢুকেছিল, তাই তো? ওখান থেকে এসে দরজার কোনায় এই ফাটলে ঢুকেছে, আমরা দেখেছি, একদম স্পষ্ট দেখা গেছে। কোনো তো এখানে ভাঙার ব্যবস্থা করতে হবে, না হলে হবে না। ছেড়ে নিয়ে আসো। এখানটা আমার পরের দিন টাকা হলে 5 টাকা কতদূর ভাঙতে হবে এরকম প্রচুর জল লাগবে, জল দেওয়া যায় তাহলে জল কিছুটা ভাঙতে, কিছুটা ভেঙে তারপর জল। ও বাবা, লাইট নেই বলো। যাদের পায়ে জুতো নেই তারা কিন্তু যে রুখটা রাখ, আমি ভাঙছি, প্রেস করবি কিন্তু। ডাফেল রেডি করে নিবি আগে, ডাফেলটা রেডি করি, ডাফেলটা রেডি করে রাখ কোথাও একটা। জিৎ আমাদের ডাফেল রেডি করে ইচ্ছা। আস্তে আস্তে, বাড়ি খাস না। পুরো ভিতরে ফাঁপা, কতটা ভালো একটু এদিকে চাপি দে। ব্যাস, ওই জায়গাটা দেখা গেছে কি? ডাফেল রেডি। ওইখান থেকে এখান থেকে মারি। ওরা দেখি কোন দিকে গর্ত গেছে। বন্ধ করে দেবো, ওখানটা হচ্ছে বন্ধ করে দিচ্ছি। ওইটা কোন দিকে গেছে গর্ত বোঝা যাচ্ছে না। এটাই করছে, এটা করে প্রচুর জল ঢালা হয়েছে, গর্ত করে অক্লান্ত পরিশ্রম। দীর্ঘ 2 ঘন্টা পরিশ্রমের পর অবশেষে গর্ত থেকে মাথা বের করছে। এত লোকজন রয়েছে এখানে, কেউ নড়বে না, কেউ নড়বে না, পায়ে আওয়াজ করবে না, নড়লে ভিতরে ঢুকে যাবে, কেউ নড়বে না। পুরো ঘেমে অবস্থা খারাপ, ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে ঘামে এত ভাঙার জন্য। ও কিন্তু ছোটে মারাত্মক। জলদি 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 চাপ নিস, জলদি জল নিয়ে আসো, আরো জল নিয়ে আসো।
যেহেতু গর্ত থেকে বের করতে সার্ফের জলের ব্যবহার করা হয়েছিল, তাই ওর গায়ের থেকে সম্পূর্ণ সার্ফের জল বা সার্ফটা ধুয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। মারাত্মক কালার। এই কোনায় 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 চলে গেছে। হুম হুম চলে এসছে। অবস্থা খারাপ হয়ে গেল এই কালাচের জন্য। হ্যাঁ, ওইটা দেখো নিচে পুরো ফাঁকা, নিচে পুরো ফাঁকা। রেস্কিউ কমপ্লিট। এখান থেকে যে রেস্কিউ করা হলো, এখানকার একটু প্রপার ঠিকানাটা, তোমার নামটা কি? কাতলা চন্দ্রপুর, আমার নাম আছে শিবু দাস। কাতলা চন্দ্রপুর, দাদার নাম হচ্ছে শিবু দাস। একদম হাই রোডের পাশেই দাদার দোকান আছে। দোকানের পিছনেই একদম দাদার নিজের বাড়ি। বাড়ির থেকে একদম ঘরের ভিতর থেকে মেঝে ভেঙে এত পরিশ্রম করে আমাদের সাপটা বের করতে হয়। মারাত্মক বিষাক্ত কমন থ্রেড বা কালার, সাইন্টিফিক নাম হচ্ছে বাঙ্গারাস কাইরুলাস। এই যে সাপটা, এর ভেনাম কম্বিনেশন হচ্ছে নিউরোটক্সিক ভেনাম। এই নিউরোটক্সিক ভেনাম নার্ভাস সিস্টেমের উপর বা স্নায়ু তন্ত্রের উপর এফেক্ট করে। খুব মারাত্মক। একে সাইলেন্ট কিলার বলা হয়। সাইলেন্ট কিলার কেন বলা হয়? এগুলো বিছানায় উঠে এসে কামড়ায়। কালার যতবার ম্যাক্সিমাম কামড়ায় বিছানায় উঠে এসে কামড়ায়। আর অন্যান্য যত বিষাক্ত সাপের দাঁত আছে, তাদের মধ্যে এর দাঁত হচ্ছে সবথেকে ছোটো। কামড়ালে করার একটা বোঝা যায়। মানুষ ভাবছে কি ঘুমের ঘরে একটা পিঁপড়ে কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, গাফিলতি করে। কিন্তু যতক্ষণের অ্যাকশন শুরু হয় বিষের, ততক্ষণে বেরিয়ে হয়ে যায়। পেটে ব্যথা হবে, বমি ভাব হবে, চোখ খুলে রাখতে কষ্ট হবে। তো কখনোই যে সাপগুলো যদি কোনো সময় দেখা যায় বা কাউকে যদি আশেপাশে বা যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় বা কোনো বিষাক্ত সাপে কাউকে কামড়ায়, সোজা নিকটবর্তী যে কোনো হাসপাতালে থাকবে। কখনও যখন কামড়ালো সেটা অনেক সময় লোকে কী করে রক্ত বের করার চেষ্টা করে, বা এই টিভি সিরিয়ালে দেখা গেল কিসে বিষ বের করার চেষ্টা করে। এগুলো করা যাবে না একদম। বা যদি কাউকে কামড়ায় তাকে আশ্বস্ত করতে হবে যে তার কিছু হয়নি, হসপিটালে যাবে, ঠিক হয়ে যাবে। তাকে নিয়ে সেটা হসপিটাল যত দ্রুত সম্ভব। কোনো ওঝা গুণিন কোনো কারোর কাছে গেলে পড়ে পারবে। আর ওঝা গুণিনের কাছে গেলে পরে শেষ সব বুঝুন। যদি আবার দেখা যায় আসবেন, এবার ওরা মারণী, অসংখ্য ধন্যবাদ। আসছে